এটা হলো ক্রিয়েটিন এবং এটারে খোয়া হয় ওয়ান অফ দ্য মোস্ট রিসার্চড অ্যান্ড সেফেস্ট সাপ্লিমেন্ট ফর বডি বিল্ডিং। তো এই ক্রিয়েটিন জিনিসটা অ্যাকচুয়ালি কিতায় এবং এটা কাজ কেমনে করে এটা আজকে আমরা বুঝবো একদম সিম্পল ভাষায়। আমরা যখন ক্রিয়েটিন খাই, ক্রিয়েটিন বডির ভিতরে যাওয়ার পরে আমরা যে বডির সেলগুলো আছে তারা ক্রিয়েটিনরে কনভার্ট করে ইন্টু ফসফোক্রিয়েটিন। এই ফসফোক্রিয়েটিনটা তারপরে গিয়া আমরা মাসেলের যে সেলগুলো থাকে ওই মাসেলের সেলের মধ্যে স্টোর হয়ে যায়। এখন ফসফোক্রিয়েটিনের কাজ কিতা? ফসফোক্রিয়েটিন ইজ দ্য প্রিকারসার টু এটিপি, মানে এটিপি যেটা আমরা এনার্জির কারেন্সি, যেটা হওয়া হয় একটা মলিকিউল যেখান থেকে আমরা এনার্জি পাই, ওইটা হলো এটিপি। এটিপি বানাইতে গেলে লাগে হইলো আমরা ফসফোক্রিয়েটিন মাসেল সেলসের। তো যদি আমরা মাসেলের মধ্যে ফসফোক্রিয়েটিন অ্যাভেলেবল থাকে তো হে এনার্জিও বেশি বানাইতে পারবো, তাড়াতাড়ি বানাইতে পারবো। এজ এ রেজাল্ট যখন আমরা ওয়েট লিফটিং করবো বা কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটিও করবো, আমরা মাসেল সেলসে খুব ইজিলি এনার্জি জেনারেট করতে পারবো। আমরার বডিয়ে নিজের থেকেও ক্রিয়েটিন কিছু বানায়, কিন্তু এটা অত বেশি অ্যামাউন্টে থাকে না যাতে আমরা মাসেল সেলস পুরোপুরি স্যাচুরেট হয় না, মানে আমরা আরও মাসেলের মধ্যে জায়গা থাকি যায় যে হ্যাঁ আরও ক্রিয়েটিন স্টোর করতে পারবো। ওই ক্রিয়েটিনটার লিগে আমরা সাপ্লিমেন্ট হিসাবে ক্রিয়েটিন আলাদা করিয়া খাই। তো যখন তুমি লোডিং ফেজে থাকবাই, মানে তুমি তোমার মাসেলের যত ক্রিয়েটিন ক্যাপাসিটি আছে পুরা ক্যাপাসিটিরে ফুল ম্যাক্সিমাম লেভেল অব্দি ফিল করে নিবাই। তারপরে আয় মেনটেন্যান্স ফেজ, মানে এটারে মেনটেন করতে লাগো মাসেলের মধ্যে। তো তুমি যখনই বডি বিল্ডিং করবাই, ওয়েট লিফটিং করবাই, যাই করো, কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি করো, তোমার মাসেলের কাছে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ফসফোক্রিয়েটিন থাকবো, যেটা দিয়ে হে অ্যাম্পল অ্যামাউন্ট অফ তোমার এনার্জি দিয়ে দিতে পারবো। তো দেখবাই যে ক্রিয়েটিন খাওয়ার পরে একটা মানুষের মধ্যে এনার্জি বুস্ট বাড়ি যায়। অ্যালং উইথ ইট হওয়া হয় যে ক্রিয়েটিনের সঙ্গে ভালা করিয়া জল খাইতে লাগে, 4 to 5 লিটার্স অফ ওয়াটার ডেইলি খাইতে লাগে, কারণ ক্রিয়েটিন হেল্পস ইন ওয়াটার রিটেনশন ইন দ্য মাসেল সেলস। তো ওয়াটার যখন মাসেল সেলসের মধ্যে রিটেন করতো তো জল তো সাপ্লাই করতে লাগবো। আমরা যদি আমরা নর্মাল 1 লিটার আর 1.5 লিটার জল ডেইলি খাই, দিস উইল নট বি সাফিসিয়েন্ট ইফ ইউ আর হ্যাভিং ক্রিয়েটিন, যেটার কারণে পরের দিকে যদি কম জল খাও ডিহাইড্রেশন হইব, যে কারণে আমরা কিডনির উপরেও ক্রিয়েটিনের হার্মফুল এফেক্ট পড়ে, প্রোভাইডেড যে তুমি জল বহুত কম খাই নাই। অনেকে হয় যে সাইড এফেক্টসের মধ্যে একটু পেটের প্রবলেম হয় বা কিডনির প্রবলেম হয়। তো যদি কেউ এরকম প্রবলেম দেখা দেয়, দেন ইউ মাস্ট গো অ্যান্ড মিট ইউর ফিজিশিয়ান, ডাক্তার দেখাও। ডাক্তারে যদি কইন যে হ্যাঁ কন্টিনিউ করতে পারো তে কন্টিনিউ করো, যদি না কইন তো দের আর আদার ফর্মস অফ ক্রিয়েটিন অ্যাজ ওয়েল। যেটা আমি দেখাইছি এটা হচ্ছে মনোহাইড্রেট ফর্ম, এটার HCl ফর্ম আছে অ্যান্ড আদার মেনি ফর্মস আর দেয়ার। কোন ফর্ম তোমার লিগা ভালা এটা তুমি ট্রাই করে দেখতে লাগবে। সো থ্যাংক ইউ ফর লিসনিং টু দ্য ভিডিও। আর যদি ভালো লাগে আর মনে হয় যে অন্য কেউ জানতে পারবো তা কাইন্ডলি শেয়ার করিও।